থানা অন্তর্গত ট্রাফিক মোড়। এই ট্রাফিক মোড়ে কিন্তু কয়েকদিন আগে আপনারা হয়তো দৃশ্য দেখেছিলেন, এই সিভিক ভলান্টিয়াররাই কিন্তু স্বেচ্ছাসেবকের কাজ করেছিল। কারণ হচ্ছে রাস্তার উপর যে ট্রাফিক মোড় যে মেন রাস্তা, সেই মেন রাস্তার উপর কিন্তু রয়েছে বড় বড় গর্ত। সেই গর্তের কারণে কিন্তু অনেকেই অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক স্লিপ কেটে পড়েছে। কারণ যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির সময় কিন্তু সব থেকে ভয়ঙ্কর দৃশ্য হয়। আমি দেখাচ্ছি সেই চিত্র, দেখতেই পাচ্ছেন যে এই বড় বড় গর্ত, এই গর্ত কিন্তু এই সিভিক ভলেন্টিয়াররা কিন্তু পাথর এবং বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু তারা সমাধান করেছিল, যাতে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে। পরপর দুটো রয়েছে, যেখানে তেলিয়ামা রোড ঘোরার রাস্তা, সেই প্রান্তে কিন্তু এই অবস্থা দেখতেই পাচ্ছেন। প্রায় 6-7 ইঞ্চি 8 ইঞ্চি করে গর্ত। এই গর্ত যদি জলে ঢাকা থাকে, সেখানে আমি বা আপনি কি করে বুঝতে পারবেন যে এখানে রোডের ভিতরে ভূত রয়েছে? কারণ হচ্ছে এই গর্তের মধ্যে একাধিক বাইক আরোহীরা কিন্তু পড়েছেন। সেই কারণে এই ট্রাফিক গার্ড যারা রয়েছেন, সিভিক ভলান্টিয়াররা, তারা নিজের উদ্যোগে একবার নয় দুবার কিন্তু এই গর্তকে মেরামত করেছিল। কারণ 2-3 দিন বৃষ্টির কারণে এই গর্ত কিন্তু আবার সেই গর্তেই পরিণত হয়েছে। পিডব্লিউডি থেকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই গর্ত শুধু রঘুনাথপুর শহরের ট্রাফিক মোড়ের গর্ত নয়, রঘুনাথপুর শহরে এরকম বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত রয়েছে, যে গর্তের কারণে অনেকেই বাইক আরোহী বা নতুন যারা এই পথ দিয়ে যাতায়াত করেন, তারা কিন্তু অনেকেই অ্যাক্সিডেন্ট হয়েছেন। কারণ এই ট্রাফিক যে জায়গা রয়েছে, জায়গাটা কিন্তু অনেকটাই বিজি এলাকা। দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণের জন্য যদি ট্রাফিক একদিকে বন্ধ করা হয়, তো একদিকে ট্রাফিক দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে কিন্তু জাম্প হয়। আর এখনো কিন্তু মানুষ সচেতন, মানে পুলিশ বারবার বলা সত্ত্বেও কিন্তু হেলমেট কিন্তু এখনো অনেকে কিন্তু পড়ছে না। ফাইন করছে, ফাইন দিচ্ছে, অনেকে হেলমেট সঙ্গে নিয়ে আসছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু হেলমেট আর পড়ছে না। কারণ হচ্ছে হেলমেটটা পুলিশকে দেখে নয়, নিজের পরিবারকে দেখে, নিজের আত্মীয়কে দেখে নিজেকে বাঁচাবার জন্য হেলমেটটা পরা উচিত। আর আজকে এই রঘুনাথপুর থানা এলাকায় এসপি এসেছিলেন। আজকে নতুনভাবে ট্রাফিক গার্ড রুম যেটা নতুন ওপেনিং করলো, সম্পূর্ণ বিষয় ট্রাফিকের যে কন্ট্রোল, ট্রাফিকের যে বিষয় রয়েছে, সম্পূর্ণ কিন্তু সেই ট্রাফিক গার্ড হোম থেকেই কিন্তু দেখা হবে। সেখানে একাধিক সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে, একাধিক অফিসার নিয়োগ করা হয়েছে। সেই চিত্র দেখাচ্ছে আমরা।